বিরতির পর স্বাগত। আজ সাত রামনগরের বিধায়ক হিসেবে শপথ নিলেন মেয়র দীপক মজুমদার। কিন্তু উনার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রত্যেকে উপস্থিত থাকলেও সেখানে গড় হাজির দিতে দেখা যায় মথার বিধায়কদের, কিন্তু হাজির ছিলেন না মথার দুই মন্ত্রী। তবে কি দূরত্ব বজায় রাখতেই তিনি বা দুই মন্ত্রী উপস্থিত ছিলেন না, না বিজেপির উপর চাপ বজায় রাখতেই এই কৌশলী সিদ্ধান্ত নিলেন মথার বিধায়করা? রাজনৈতিক মহলে প্রশ্ন শুরু হয়েছে। আজ যখন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, বিজেপির সমস্ত বিধায়কের উপস্থিত ছিলেন শপথে, তবে সেই জায়গায় মথার দুই মন্ত্রী কেন অনুপস্থিত ছিলেন? কি কারণ থাকতে পারে? তবে কি শাসক দলের উপর চাপ বাড়াতে চাইছে মথার নেতৃত্বরা? রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে। বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি মানুষ দে। মানুষদা, আজ হাজির ছিলেন না মথার দুই মন্ত্রী, সিপিএম এর বিধায়কেরাও আজ উপস্থিত ছিলেন না। কি মনে হয় পঞ্চায়েত ভোটের আগে আবারও চাপে ফেলতেই এই কৌশলী উদ্যোগ গ্রহণ বা এই কৌশলী সিদ্ধান্ত নিল মথার দুই মন্ত্রী? কি বলবে? হ্যাঁ অঙ্কিতা, আজকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজকে সাত রামনগর বিধানসভা যিনি বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উনি আজকে বিধানসভায় লবিতে শপথ গ্রহণ করেছেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকম উপস্থিত ছিলেন, রাজ্যের আইন সচিব ছিলেন, মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা ছিলেন এবং আগরতলা পুর নিগমের বিভিন্ন কর্পোরেটর এবং বিজেপি দলের সভাপতি সহ বিভিন্ন বিজেপির রাজনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনও। কিন্তু এই মন্ত্রিসভার তথা এই বিজেপি আইপিএফটি এবং ত্রিপুরামথা যে সরকার রাজ্যে চলছে, সেই সরকারের আইপিএফটির যিনি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও কিন্তু উপস্থিত ছিলেন। কিন্তু উল্লেখযোগ্য যেটি বিষয় সেটি হচ্ছে ত্রিপুরামথার আর দুই মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বৃষ্কিতু দেববর্মাকে কিন্তু আজকে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায়নি। এই অনুপস্থিতিতেই রাজ্যের রাজনীতিতে একটা শোরগোল চলছে, একটা আলোচনা চলছে, একটা গুঞ্জন চলছে। সেই সঙ্গে ত্রিপুরামথার কোন বিধায়কই আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়নি। আমরা যতটুকু খবর নিয়েছি, যতটুকু আমাদের কাছে খবর আছে যে বিধানসভা থেকেই কিন্তু প্রত্যেক বিধায়ককে ব্যক্তিগতভাবে ফোন করে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু কেন ত্রিপুরামথার এই সরকারের শরিক হয়েও ত্রিপুরামথার আর কোন বিধায়ক এবং দুই মন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে আসলেন না, তা নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন গুঞ্জন, বিভিন্ন আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সবেমাত্র লোকসভা নির্বাচন শেষ হলো। এই লোকসভা নির্বাচনের ঠিক আগেই কিন্তু ত্রিপুরামথার এই বিজেপির সঙ্গে তথা এনডিএ শরিক হয়েছিল এবং ত্রিপুরামথার যিনি প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোনকে কৃতি দেববর্মাকে বিজেপি সিম্বলে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হয়েছিল এবং উনি বিশাল সংখ্যক ভোটে জয়ী হয়েছেন। এখন এই যে ত্রিপুরামথা আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসলেন না, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। ইতিমধ্যে যদি আমরা একটু সামনে দিয়ে এগিয়ে যাই, ত্রিপুরামথার মন্ত্রী অনিমেষ দেববর্মা, বনমন্ত্রী এবং মন্ত্রী, উনি কিন্তু একটা সাংবাদিকদের একটা কথা প্রসঙ্গে বলেছিলেন যে বিভিন্ন বিষয়ে ওনার যে দপ্তরগুলি দেওয়া হয়েছে, সেই দপ্তরের বিভিন্ন বিষয়ে উনি কথা বলতে গিয়ে কিন্তু পরোক্ষ ভাবে কিন্তু উনি রাজ্য সরকারকেই কঠোর সমালোচনা করেছেন। সেটা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে একটা গুঞ্জন তখন শুরু হয়েছিল এবং ওই যে তখন অনিমেষ দেববর্মা উনি যে মন্তব্য করেছিলেন সেই কথা এবং আজকের যে অনুপস্থিতি, সেটা কি বিজেপির উপর কোন চাপ সৃষ্টি? সেটা অবশ্যই রাজনৈতিক মহল এই নিয়ে একটা গুঞ্জন চলছে যে সামনে পঞ্চায়েত নির্বাচন এবং সেই পঞ্চায়েত নির্বাচনে অবশ্যই বিজেপি বা ত্রিপুরামথা কি একসঙ্গে পঞ্চায়েত নির্বাচনে লড়বে কিনা, এই বিষয়ে কিন্তু ত্রিপুরামথা হয়তো বা কোনো চাপ সৃষ্টি করতে পারে। ত্রিপুরামথা পূর্বেও এই ধরনের বিভিন্ন চাপের রাজনীতি কিন্তু ত্রিপুরামথা করেছে। অঙ্কিতা, ধন্যবাদ মানুষদা। পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও কি চাপে পড়তে পারে শাসক দল বিজেপি? রাজ্যের শীর্ষ নেতৃত্বরা, বিজেপির শীর্ষ নেতৃত্বরা কিন্তু এবার চিন্তায় রয়েছেন। আজ যখন শপথ গ্রহণ অনুষ্ঠান
প্রত্যেক বিধায়কেরাই উপস্থিত ছিলেন সেই জায়গায় তিপ্রামথার বিধায়কেরা অনুপস্থিত। তিপ্রামথার নেতাদের গড় হাজির দেখা গেছে, কিন্তু যে দুই বিধায়ক, যে দুই মন্ত্রী রয়েছেন তারা অনুপস্থিত ছিলেন আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, যার ফলে রাজনৈতিক মহলে নয়া জল্পনা শুরু হয়েছে। আগামী দিনে কি রাজনীতির নয়া সমীকরণ তৈরি হবে? একাধিক বিষয় কিন্তু এবার সামনে উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।